হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ভোর 5টা। তো আর আমরা কিন্তু রয়েছি এখন দীঘাতে। তো দেখেছো আগের ভ্লগে যে আমরা কিন্তু হোটেলের রুমে পৌঁছে গেছিলাম কাল রাতে। তো কাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে কিন্তু একদম ভোরবেলা উঠে পড়েছি। দেখো, উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সূর্য ওঠা দেখব সমুদ্রে। তো ওটাই আর কি, তার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম। দেখো সকাল সকাল, আর এখানে সকালবেলা যেহেতু ভোরবেলার দিকটা একটু হালকা ঠান্ডার মতন লাগছে, তো সোয়েটার না পরলেও হতো। তো আমি ভেবেছি যে সমুদ্রের ধারে যাব, তো ঠান্ডা লাগবে, ওই জন্য আর কি সোয়েটার পরে নিয়েছি আমি আর তোমাদের দাদাভাই আর কি। তো দেখো এইখানে আমাদের যে রুমটা নেওয়া ছিল সেটা কিন্তু সমুদ্র থেকে একদমই কাছে, খুব একটা দূরে নয়, মানে হেঁটে গেলে 5 মিনিটের মতন সময় লাগে। তো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছি, আর পুচকু সোনা এখনও ঘুমোচ্ছিল তো আমার শাশুড়ি মায়ের কাছে রেখে রুমে। তো আমি আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছি, আর ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই পর্যন্ত গেলেই কিন্তু সমুদ্র। আর যারা যারা মানে দীঘা এসেছো, তো মানে সবারই আর কি আশা হয়ে গেছে আমি মনে করি। তো আমরা কিন্তু এই প্রথমবার দীঘাতে আসলাম, আমি আগে কখনো আসিনি, তো এটাই আর কি প্রথমবার। তোমাদের দাদাভাইয়েরও কিন্তু এটা প্রথমবারেই দীঘা আসা। তো দেখো আমরা কিন্তু গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে চলে এলাম একদম সমুদ্রের কাছে। আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা, তা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। আর আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, এখনও সূর্য ওঠেনি। তো দেখো আর এখানটায় অল্প অল্প কিন্তু দোকানপাট বসছিল দু সাইডে। তো দেখো আর এই জিনিসগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে, মানে সেই শঙ্খের জিনিস, শামুক, তারপর আরও কী কী হয় না এখানকার জিনিসগুলো, তো ওগুলো আমার তো দেখে ভীষণ পছন্দ হয়ে গেছে। তো যাওয়ার সময় আমি কয়েকটা জিনিস দেখে নিয়েছি যে ফেরার পথে কিন্তু কিনে নেব। তো অনেক রকমের জিনিসই কিন্তু কেনা হয়েছে, তা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপর কিন্তু দেখাবো। এই যে ক্লিপগুলো দেখতে পেলে, এই ক্লিপগুলো কিন্তু অনেক কটা নিয়েছি আমি। আর তারপর হাতের ব্রেসলেট নিয়েছি, আরও অনেক কিছু। তো আজকে এইগুলোই কিনলাম। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে দেখো সব ঘোড়াগুলো বেশ সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরাও ছবি তুলবো, কিন্তু আজকে না, তো ভাবছি কালকে মানে আগামী দিন তুলবো। তো দেখো আর এখন জলটা কিন্তু অনেকটাই দূরে, তো আমরা এখন এর মধ্যে নামবো। তো বন্ধুরা চলো এখানে নামা যাক। আর আজকের ভ্লগটা কিন্তু পুরোটা দেখো। আজকে সকালবেলা এখন তো সূর্য দেখতে আসলাম, আর সারাদিনে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। আর দেখো এই যে আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে আর ভিডিও শ্যুট করছিলাম এখানটায়। কিছু শর্ট ভিডিও করেছি, সেটা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর কিছু শর্ট ভিডিও এখনও রয়েছে ফোনে, তো সেটা নেক্সট টাইম ছাড়া হবে। তো দেখো এই যে দূর থেকে দেখা যাচ্ছে ঢেউগুলো আসছে, আর সত্যি খুব ভালো লাগছিলো। তো আজকে এখানে এসে দেখছি কি অতটা ঠান্ডা নেই, মানে কুয়াশাটা হয়তো দেখে মনে হচ্ছে কিন্তু ঠান্ডাটা নেই সেরকম। তো আমি ভেবেছিলাম যে এখানে খুব ঠান্ডা লাগবে, তো কিন্তু একদমই নেই সেটা। আর কালকে রাতে ফ্যান চালাতে হয়েছিল রুমে, মানে এতটা পরিমাণে গরম ছিল, তো কি বলবো আর কি। তো এই দেখো আমি আর তোমাদের দাদাভাই এখানে রয়েছি। তো আস্তে আস্তে লোকজন বাড়ছে আর কি। তো আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর একটু পরে আসলেও কোনো অসুবিধা হতো না। তো ভাবছি কালকে যখন আসবো তো একটু দেরিতেই আসবো, মানে 5:30টার দিকে আসলেও হবে, অসুবিধা নেই কোনো। তো তারপরে গিয়ে এখান থেকে রুমে আবার যাব। আর দেখো এই যে আমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছিলাম, তোমার দাদাভাই ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল জলের মধ্যে নেমে। তো কিছু শঙ্খর মতো ওগুলো সেই শামুক না কি বলে, ওগুলো কুড়িয়েছি অনেকগুলোই নিয়েছি, ওই যে হাতের মধ্যে নিয়ে রয়েছি। আর প্রচুর স্টারফিশও রয়েছে এখানটায়, তো তোমাদেরকে দেখাবো। একটু আগেই দুটো ধরেছিলাম, তো আবার ছেড়ে দিয়েছি জলের মধ্যে। তো চলো এবার দেখাবো তোমাদেরকে। আর ওই দেখো সূর্য উঠছে, তো একদম মানে হালকা বোঝা যাচ্ছে, যেহেতু আজকে একটু কুয়াশা ছিল বেশিরভাগ, তাই জন্য। তো এখান থেকে দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে, আর পুরো লাল লাগছিল। হয়তো ফোনের ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে সত্যি খুব ভালো লাগছিল দেখে। আর আমাদের ওই সাইডটায় মানে ডান দিকে ঢেউসাগর, ওই দিকটায় কিন্তু মাছ ধরা হচ্ছিল। তো দেখো এখানটায় কিন্তু বালির মধ্যে লাভ লাভ লিখছিলাম, তো জলের মধ্যে লিখলে ঠিকঠাকভাবে আসছিল না। আর এই দেখো এই যে স্টারফিশগুলো আমরা ধরেছিলাম, এর আগেও 4টে ধরেছিলাম। তো দেখো তোমার দাদাভাই একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, তো জ্যান্তই ছিল। আর প্রথমে ধরতে বেশ ভয় লাগছিল, মানে কেমনভাবে ওগুলো পা না কি জানি না, এরকমভাবে মানে নাড়াচাড়া হচ্ছিলো, আর আমার খুব ভয় লাগছিল ধরতে। তো তারপর আমি আর তোমার দাদাভাই দুটোকে ধরেছিলাম। তো দেখো দুটোকে রেখে আবার এখানটায় লাভ লাভ করে দিচ্ছিলাম। তো বেশ মজা করেছি, আর সকালবেলাটা সত্যি আমার খুব ভালো লেগেছে ওখানটায় গিয়ে।
ওখান থেকে আবার রুমে ফোন করেছিলাম, তো ফোন করে জিজ্ঞেস করেছিলাম পুচকু উঠেছে কিনা। তো পুচকু কিন্তু ভালোই ঘুম দিয়েছে, তবে কালকে রাতে ঠিকমতো তো ঘুমাইনি, কারণ হঠাৎ এক জায়গা থেকে এক জায়গায়। আর এমনিতেও বাড়িতেও খুব জ্বালায় সারা রাতে, মানে আমি ঠিক করে ঘুমাতে পারি না, মানে এটা হয়। তো ওই সকাল টাইমটা ও আবার একটুখানি ঘুমায়, মানে একবার উঠে ধরো 5টা 6টার দিকে উঠলো, দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে তখন গিয়ে 1-1.5 ঘন্টার মতন ঘুমায় ভালো করে। তো দেখো আমি এখানে স্টারফিশগুলোকে ধুয়ে আবার পরিষ্কার করে এখানটায় রেখেছি। তো যাওয়ার আগে আবার ছেড়ে দেবো জলের মধ্যে, শুকনো জায়গায় রাখবো না। আর এখানটায় রাখলেও অসুবিধা নেই, দুপুরবেলা তো জলে ভর্তি হয়ে যাবে। আর ওইদিকে দেখো সূর্যের আলোগুলো পড়ছে আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো এখানে আরেকটা পেয়েছি স্টারফিশ, তো ভীষণ ভালো লাগছিলো। তো অনেক কটা কিন্তু জমিয়েছিলাম, আর অনেক কিছু ফটোও তুলে নিয়েছিলাম। তো চলো এখান থেকে এবার যাওয়া যাক। ফেরার পথে দেখো তো দোকান কিন্তু এখনও পর্যন্ত সবটা খোলেনি, আমরা বললাম না অনেকটা আগে চলে এসেছি। তো দেখো এখানে মাত্র 2টো দোকান খোলা ছিল। তো এখানটায় মানে এখনও কিছু তৈরি করাই হয়নি, শুধু ওই মুড়ি ঘুগনি, মানে ঘুগনিটা রান্না হয়েছিল, ওই জন্য মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছিলাম আমি আর তোমাদের দাদাভাই। তো মানে কোথাও আসলে না এটাই একটা সমস্যা, মানে খাওয়া দাওয়া নিয়ে একটু অসুবিধা তো হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর ঘুগনিটা খেতে কিন্তু অতটাও টেস্টি ছিল না, এর থেকে আমাদের ওখানে অনেক ভালো খেতে। তো ফেরার পথে দেখো তারপরে গিয়ে এই আরেকটা দোকান দেখলাম, তো এখানটায় কচুরি ভাজা হচ্ছিলো, ততক্ষণে আমাদের খাওয়া হয়ে গেছে। আর বেগুনি হচ্ছিলো, তো শাশুড়ি মায়ের জন্য আবার নিয়ে তারপর কিন্তু রুমে যাচ্ছিলাম। আর উনি তো নিরামিষ খায়, যার জন্য সমস্যা, মানে এটা খাবে না ওটা খাবে না আর কি। তো দেখো আর 1 বোতল জল নিয়ে যাচ্ছিলাম। তো দেখো রুমে এসে তারপর কিছু খাওয়া দাওয়া করে এই যে আমি একদম রেডি। দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, আর রুমটাও পরিষ্কার করছিল। তো দেখো কালকে মানে সব জিনিসপত্র এরকম ওলট পালট রয়েছে রুমের মধ্যে, তো সবাই কিন্তু রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাইয়ের হলে কিন্তু হয়ে যায়, ও এখনও মোজা পড়ছিল আর ওইদিকে কথা বলছিল। তো সবাই মিলে এবার বেরোবো। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি সব কিছু কিন্তু এই ব্লগে শেয়ার করব। তো একটা একটা পার্ট করে যদি দিই না অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, আর তোমাদের ভালোও লাগবে না। তো ভাবছি একটু একটু করেই শেয়ার করব, 2টো ব্লগ শেয়ার করব, তার মধ্যে কোথায় কোথায় গেলাম 2 দিন, তো 1 দিন করে সেইভাবে আর কি এক একটা ব্লগ দেবো। আর ওই যে দেখো আমার পুচকুসোনা কিন্তু নিচে, ওরা নিচে চলে গেল। আর আমাদের 3rd ফ্লোরে ছিল তো রুম নেওয়া, আর এই রুম থেকে না খুব সুন্দর দেখা যায় পার্কটা। তো আমরা অমরাবতী পার্কের একদম সামনেই নিয়েছিলাম রুম, তো খুবই সুন্দর পার্কটাতেও। তো আগামী দিন সেই ভ্লগ শেয়ার করব। আর দেখো এই যে আমরা টোটোতে উঠে পড়েছিলাম, টোটো করা হয়েছিল যেখানে যেখানে যাওয়ার ওখানে এরকম করেই। তো এই যে আমার পুচকু বাবাকেও দেখো একটা হালকা পাতলা টুপি দেওয়া যে গেঞ্জিগুলো হয় সোয়েটারের মতন, সেগুলো পরিয়ে নিয়েছি। আমাদের তো ঠান্ডা লাগছে না, এখানটায় ভালোই গরম আছে, তবে টোটোতে তো একটু হাওয়া আছে বলে ওকে আর কি একটু গেঞ্জির মতন সোয়েটারটা পরিয়ে নিয়েছি। আর আমি আর তোমার দাদাভাই দেখো এই দিকটা বসেছিলাম। আর এখন আমরা যাব হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরে। তো এখানটায় খুব সুন্দর নাকি মন্দির আছে, তো আমরা ফোনে দেখেছিলাম, গেটটা ভীষণই সুন্দর। তো চলো সামনেই নাকি, আর বেশিক্ষণ লাগবে না যেতে। তো চলে এসেছি আমরা। আর এখানটায় না ভেতরে আর কি ভিডিও করতে দেয় না, তো বাইরে দেখো গেটটাই তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। তো এই গেটের পরে ওইদিকে গেলে আর মানে ভিডিও শ্যুট করতে দেয় না, তো ওখান থেকে বারণ করা হয়েছিল। তো ওইদিকে আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করিনি, তবে ঠাকুরটা কিন্তু সত্যি খুব সুন্দর। দেখো আমরা এখানে মন্দির থেকে এখন মানে বেরিয়ে যাচ্ছি, তো এটা বাইরের দিকে। তো দেখো আমি পুচুকে নিয়েছিলাম কোলে। আর কেমন লাগলো বলো মন্দিরের গেটটা, ভেতরটা তো দেখাতে পারলাম না। তোমরা যারা দীঘাতে আসবে অবশ্যই মন্দিরে এসে ঘুরে যেও, ভীষণ সুন্দর জায়গা। তারপরে কিন্তু আমরা চলে এসেছি তালসারিতে। তো তোমরা সবাই জানো যে তালসারিতে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, আমরা যেটা আর কি ফোনে দেখেছি। আর জায়গাটা না ভীষণ সুন্দর, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, ভালো লেগেছে জায়গাটা। দেখো এখানটায় কিন্তু প্রচুর মাছ ধরা হয়, এই যে সব নৌকাগুলো দেখতে পাচ্ছ এগুলোতে মাছ ধরে আর কি তোলা হয়। তো আমি আর তোমার দাদাভাই দেখো এসেছি, আর এখন মানে বেলা প্রায় 10:30 11টার মতন বাজে আর কি। তো দেখো এই যে এখানে কিন্তু কাঁকড়ার অনেক গর্ত রয়েছে, আর আমরা দূরের থেকে না বুঝতে পারছিলাম না, তো একটু মানে ভালো করে খেয়াল করে দেখা যায় প্রচুর কাঁকড়া রয়েছে। এখানে কিন্তু আবার প্রচুর মজা করেছে। আর তোমার দাদাভাই দেখো এই যে কাঁকড়ার দেখা পেয়েছে। ওকে ভিডিও ধরবা কিন্তু আস্তে কামড়াবে কিন্তু। এইভাবে না, এদিক দিতে করেছি। ওকে ধরো না, ধরে তোলো না না চলে যাবে। ঢুকিয়ে গেছে, যা
দেখতেই পেলে তোমরা কাঁকড়া নিয়ে কি মজা হয়েছে। আর দেখো এই যে নৌকাগুলো, তো সব আবার এখান থেকে মানুষগুলো আর কি ওপরে যাচ্ছে, আমাদেরকে বলছিল এখন নাকি জোয়ার আসবে, তো আমরাও চলে এসেছিলাম। তো ওইখান থেকে তো মানে আমাদের হাঁটুর উপরে জল হয়ে গেছিলো, সেই জলে দিয়ে লাস্টে এসেছি। আর তারপরে ওপরে উঠে দেখো এই যে আমরা এবার ডাব খাবো, আর প্রচুর সোনা এখন ওর বাবার কোলে। তো সবাই মিলে ডাব খেয়ে নিলাম। আর আমি তো ডাব খেয়েছি যেগুলো একটু নরম নরম নারকেল হয় সেগুলো, আমার তো ভীষণ ভালো লাগে ওরকম নারকেল খেতে। আর তারপরে দেখো ওইদিকে তোমার দাদাভাই খেয়ে নিচ্ছিল, আর আমি এবার দেখবো এখানে মাছ ধরা হচ্ছিলো, প্রচুর মাছ তুলেছে কিন্তু। তো সবগুলো তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো দেখো এই যে এখানটায় তো কী মাছ এগুলো আমার ঠিক নাম জানা নেই। তো কি সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। নিচে যতগুলো নৌকা ছিল তো সবগুলোতেই কিন্তু মাছ ধরা হয়েছে, আর সব মাছগুলো তোলা হয়েছে, ভীষণই সুন্দর লাগছিল আমার দেখতে। তো চলো এবার এখান থেকে সোজা আমাদের যাওয়া যাক চন্দ্রোদয় মন্দির, শিব মন্দির যেটা সেটা। তো আর এইখান থেকে কিন্তু আমরা কিছু জিনিসপত্রও কিনেছি, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে সেগুলো সব কিছুই শেয়ার করব। এখান থেকে প্রদীপ নিয়েছি, আমার হাতের ব্রেসলেট নিয়েছি আরেকটা, আর অনেকগুলো ক্লিপও নিয়েছি, তো সব কিছুই শেয়ার করব। আর দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি চন্দ্রোদয় শিব মন্দির এটা, আর এখানটায় কিন্তু কাজল দিঘি রয়েছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো এখানে আমরা একজন একজন করে ঢুকেছি পুচুকে রেখে, তো ওর আর কি এখনও মাথার চুল ফেলা হয়নি, মানে যেটা পেটে চুল, তো ওই জন্য আর কি ওকে নিয়ে যায়নি ভেতরে মন্দিরে। তো একবার তোমাদের দাদাভাই বাইরে ছিল, আমি ঘুরে এসেছি, পরে আবার আমি ওকে দেখেছি, তোমার দাদাভাই গেছে, ওই জন্য আর কি একসাথে দেখতে পাওনি এই ভিডিওতে। যেহেতু এটা শিব মন্দির তাই এখানে কিন্তু প্রচুর শিব ঠাকুরও বিক্রি হচ্ছিল আর কি এই যে দোকানগুলোতে। আর মন্দিরটা বাইরে থেকে দেখো এরকম লাগছে দেখতে, আর সামনেটা কিন্তু বাস সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে সেখানে। আর আমি একটু সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। তো চলো এবার ওই কাজল দিঘি যেটা সেটা তোমাদেরকে দেখাই। তো এই দিক দিয়ে আর কি যেতে হয় কাজল দিঘির ওই দিকটায়। আর এদিকে দেখো সামনে গেটটাও রয়েছে, তো এখানটায়ও দেখো পুজো হচ্ছিল, যারা যারা পুজো দিচ্ছিল পুজো দিতে পারে আর কি। আর আমরা তো স্নান করে বেরোইনি এত সকালবেলা, তো ওই জন্য আমরা পুজোটা দিইনি, এমনি দেখে এসেছি ঠাকুর। তো জায়গাটা বেশ সুন্দর, ভালোই লাগছিল দেখতে। আর দেখো এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে ডান দিকটা দেখতে পাচ্ছ ওখানটা আর কি কাজল দিঘি রয়েছে। আর মন্দিরের এরকম দেখো দুই দিকে কিন্তু গেট করা রয়েছে, আর মন্দিরটার সামনে থেকে হচ্ছে এইরকম। তো ভীষণই সুন্দর লেগেছে জায়গাটা। আর এই দেখো এবার তোমার দাদাভাই ঢুকেছিল, ও ভিডিও শ্যুট করেছে, আর আমি তখন পুচুকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। ওই যে বললাম একজন একজন করে ঢুকেছি আমরা এখানটায়। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের ভেতরে ঠাকুরটা। তো দেখো এই যে আমি তুলেছিলাম এই ভিডিওটা, তো এখানটা কিন্তু ক্যামেরা মানে করতে দিচ্ছিল না সেভাবে, যেহেতু অনেক লোকজন ছিল ওই জন্য আর কি। তো ওই জন্য বেশি কিছু তুলতে পারিনি। আর তারপরে কিন্তু মন্দির থেকে সোজা চলে এসেছি উদয়পুর সি বিচে। তো এই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর। এখান থেকে দেখো আমি গেঞ্জিও কিনেছিলাম, প্রচুর জন্য গেঞ্জি কিনেছিলাম, আর দেখো ভাইপোর জন্য গেঞ্জি কিনেছিলাম। আর এইখানটায় দেখো বেশ ভালোই লাগছিলো, কিন্তু ততক্ষণে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, আর রোদও রয়েছে ভালোই। তো এই জায়গাটায় দেখো এই যে ঢেউগুলো আসছিলো, বেশ ভালোই মজা করেছি এখানটায় একটু নেমেছিলাম দুপুরে। আর এখান থেকে তারপরে যাব আমরা নিউ দীঘাতে, মানে যেখানটায় আমাদের রুম রয়েছে, তো সেখানে গিয়ে তারপর দুপুরবেলা স্নান দান করবো আর কি। তো আজকে কিন্তু স্নানের সেরকম ভিডিও দিতে পারবো না, সেরকম বলতে জানো যে স্নান করার সময় তখন ফোন নিয়ে কি করে নামবো, আর ফোনটা রাখার মতনও পরিস্থিতি নেই যেহেতু এত লোকের ভিড়, ওই জন্য আর কি স্নানের সময় ভিডিও দিতে পারবো না। এমনিতে যখন ঘুরে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই যে আমার চুলে যে ক্লিপটা দেখতে পাচ্ছ শামুকের না শঙ্খের জানি, সকালবেলা আজকে কিনেছিলাম, তো ভীষণ ভালো লেগেছে আমার। এরকম অনেকগুলো ক্লিপ নিয়েছি, আর হাতের ব্রেসলেটটাও কিন্তু কিনেছি আজকেই। আর এই দেখো এখন আমরা চলে এসেছি নিউ দীঘাতে, যেটা তোমরা সকালবেলা দেখতে পেয়েছো। সকালে কিন্তু এখানটায় এসেছিলাম যখন সূর্য ওঠা দেখতে এসেছিলাম। আর দেখো এখন জল কতটা হয়ে গেছে, আর এখন পুরো দুপুর হয়ে গেছে। তো এখানে এখন আমরা স্নান করব না, এখন আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি, কিছু ফটো তুলে নেব আর কি। তারপরে গিয়ে রুমে যাব, তারপর কিছু খেয়ে দে তারপরে আসবো। এবার তারপর যতক্ষণ থাকি আমি আর তোমাদের দাদাভাই মিলেই আসবো, পুচুকে নিয়ে আসবো না এই সময়, কারণ এই সময় আর কি জোয়ার থাকে নাকি, তো ওই জন্য। আর জলও কিন্তু অনেকটা পরিমাণে বাড়তে চলেছে, তাই ওকে তখন আনবো না আর কি। কেমন লাগছে তোমাদের আমাদের এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো এই জায়গাটা কিন্তু তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছিল স্লো মোশনে, আর দেখো স্রোতগুলো আসছিল কত সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো পাথরের মধ্যে, তো পুরো একদম সাদা লাগছে, একদম খুবই ভালো লাগছিল দেখতে। আর আমরা এখানটায় বসেছিলাম কিছুক্ষণ পাথরের ওপরে, আর প্রচুর ততক্ষণে না ঘুমিয়ে গেছিলো। তো ও আর কি অন্যদিকে ছিল ওপরে, ওকে এখানটা একদম কাছে ধারেই আনেনি, ভয় লাগে ভীষণ আর কি। আর এখানে বাচ্চা টাচ্চা সেরকম ছিল না, সব বড়রাই ছিলাম আমরা। তো
ভাবছি একটা ভ্লগের মধ্যে সব কিছু শেয়ার করবো না, তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। দেখো আজকে কোথায় কোথায় এলাম, মানে সকাল থেকে তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। তাই দেখো কতটা বড় হয়ে গেছে ভিডিওটা। এরপরে আবার যখন যাব তো সেটা আলাদা একটা ভ্লগে শেয়ার করব। তো দেখো জল কতটা পরিমাণে মানে হয়েই চলেছে। আর দেখো সবাই ওখানে স্নান করছিল, অনেকে কিন্তু নেমেও পড়েছে জলে। তো আমরা একটু পরে রুমে গিয়ে খেয়ে দিয়ে তারপরে আসবো, তারপর স্নান দান সারবো। তো আজকের ভ্লগটা কিন্তু এখানটায় শেষ করছি। তোমাদের সাথে নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে।